শেখ হাসিনার সাইনবোর্ড লাগিয়ে দখল করা কক্সবাজার সুগন্ধা পয়েন্টের প্রবেশ পথের মার্কেট ঘিরে তৈরি হয়েছে রহস্য। রাস্তার দক্ষিণ পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ মার্কেটটি এখন বেশ দৃশ্যমান। যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু এই পুরো মার্কেটটি দখল করে নেন প্রথমে, এরপর দোকান বিক্রি করার পাশাপাশি ভাড়াও দেন তিনি। যুবলীগ নেতা নজরুর সাথে যুক্ত হন একটি দখলবাদ চক্র। তবে বর্তমান সময়ে এসে এসব কিছু অস্বীকার করেন দোকানের লোকজন। তারা কথাও বলেন কৌশলে। আর বড় ভাই জানেন মালিক আছে। জি আমার আবার নতুন আসছে 2 মাসে সকাল মার্কেট বলি হ্যাঁ নতুন আমার তবে আমি শিওর জানি না, মানে এটা তো আমি শিওর জানি না কার্ড অ্যাপ্লাই হয়েছে কিনা। কাউকে ভাড়া দেন এটা? না, এটা কাউকে ভাড়া দেন, এটা শিওর আপনি ভাড়া দেন? ভাড়া দেনি শিওর, নিজেদের দোকান। জায়গাটা তো সরকারি। সরকারি এটা, মানে আমাদের বাপ দাদার আমল থেকে এটা একেবারে আমরা চৌকি সারে, মানে আমরা আপনার কি সরকারের চৌকিদার হিসাবে আমরা এই জায়গা রক্ষণাবেক্ষণ করে আসছি। সরকারি জমিতে তারা দোকান নির্মাণের কথা বললেও ভাড়ার বিষয়ে তারা এড়িয়ে যান। সহজে কথা বলতে অনীহা প্রকাশ করেন অনেকেই। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের। ফ্রেন্ডের বাসা কি এখানে কক্সবাজারে? হ্যাঁ, কতদিন ধরে করেন দোকান? আমি 11 বছর। তাহলে আপনার ফ্রেন্ডের, আপনার নাই? মালিকে জানি বুঝবেন, কেন মালিক? মালিক এলে বহুত জি না, তো কর্মচারী কেন কি নাম মার্কেট কি নাম? মার্কেটে হল আপনি পুতপা সিস্টেম আর কি। ড্রাগন মার্কেটের পূর্ব পাশে অবৈধভাবে গড়ে ওঠা এই মার্কেটটি গত 10 বছরে 9 বারের অধিক উচ্ছেদ করেছিল কক্সবাজার জেলা প্রশাসন। এমনকি উচ্ছেদ করে উদ্ধারকৃত সরকারি জমিতে তার কাটা দেয়া সহ নারিকেল গাছের চারাও রোপণ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদ অভিযানের কিছুদিন যেতে না যেতেই তার কাটা নারিকেল গাছ ও প্রশাসনের পক্ষ থেকে দেয়া সাইনবোর্ড তুলে নেন দখলবাদ চক্রটি। তবে সরকারি জমিতে অস্থায়ীভাবে থাকার কথা জানান এই ব্যবসায়ী। না না রে অবাধ ইন্ডিলে খেলা লইব আর তো সরকারি জায়গা এ পর্যন্ত 16-18 বছর বুঝছেন। আর তখন কি টিয়া বুঝা একটু আগে বইটাতে গতবার আমাদের তো বইটাতে মিডিয়াতে দিয়ে আইলে বাবু যারা তারা তাহলে নাকি সারাস্তা হবাই কিন্তু ওরা দেশের নাগরিক হিসাবে মনে করেন, ওরা তো আর বাইরের না, বুঝছেন, কক্সবাজার ছেলে। তো আমরা কি করব, এখানে ব্যবসা বাণিজ্য করে চলি কোন রকম। আমি বলছি কার্ড আছে কিনা বা কাউকে ভাড়া দেন কিনা? না, কার বাড়াই দিই না, কার্ড নেই। শেখ হাসিনা সাইনবোর্ড লাগিয়ে দখল করা মার্কেটের বিষয়ে এখন বিএনপি আমলের দিকে সুর দিচ্ছেন এই দোকানদার। এই নারা প্রায় আজিয়া 16-18 বছর ধরিয়া নারা বসবাস করে দলবদ্ধতা আছে গোটা ফোরের মধ্যে নারা ব্যবসা করে এই পর্যন্ত। আর প্রায় 18 বছর মতো আছে। হ্যাঁ, আগে বিএনপির আমল, এই বিএনপির আমল সরকারি জায়গা অস্থায়ী ভাবে আছে না না অনেকের ভাড়া বহন করে কিছু কিছু জি জি সরকারি জায়গা আর অস্থায়ী ভাবে আছে। 2022 সালের 7 ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে রাতারাতি মেহেদী হাসান মার্কেট নাম দিয়ে সুগন্ধা প্রবেশ পথের এই সরকারি জমিতে নির্মাণ করা হয় 72টি দোকান। এমনকি সেখানে বেআইনিভাবে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। এরপর থেকে আর উচ্ছেদের ধাক্কা লাগেনি এই অবৈধ মার্কেটে। শেখ হাসিনা সাইনবোর্ড লাগিয়ে সরকারি জমিতে যুবলীগ নেতা নজরুল ইসলাম নজুর এই অবৈধ মার্কেটটি এখনো বহাল রয়েছে। অথচ আশেপাশের অনেক অবৈধ মার্কেট ইতিমধ্যে উচ্ছেদ করেন জেলা প্রশাসন। তবে ব্যবসায়ীরা প্রতিবারে গোপন করছে সরকারি জমিতে কাউকে ভাড়া দেওয়া বা দোকান ক্রয় করার বিষয়টি। না, আমার একটা নেই, কোনো কারণ আছে না কার্ড নেই। আজ বিদ্যুৎগুলো জ্বালানি বিদ্যুতের লাইনটা কোথা থেকে আসে? এখন তো এটা আমরা এখান থেকে নিচ্ছি একদম আপনাদের কোনো নিজস্ব মিটার আছে? না না, কার মিটার থেকে চালান? এটা তো নদু আর কি, নদু বলা নদু থেকে চালায়। আপনি এই দোকানের মালিক? কতদিন ধরে দোকানটা করছেন? এই দোকানে কোনো কার্ড আছে সরকারি কার্ড বা কাউকে ভাড়া দেন? না কাউকে ভাড়া দিন, কার্ড আছে সরকারি কোনো কার্ড অবশ্যই কার্ড আছে আপনার? আমাদের কাছে না, আমাদের বাইরের কাছে আছে। এটা আপনার দোকান বলছেন না? এটা আমার বাইরের দোকান। বাইরের দোকান।
এটা তো আমরা যতটুকু জানি এটা হচ্ছে সরকার সবাই বলতেছে কার্ড নাই, আপনি বলতেছেন কার্ড আছে। আমরা কার্ড যাদের সাথে করাতে কথা বলছি সবাই কার্ড বলতেছে কার্ড এগুলো করাইতে দিচ্ছে, ঠিক আছে, এটা আমার বাইরে জানবে কার্ড কত বড় কার্ড কিছু করতে দিচ্ছে না। কি বছর ধরে করতেছে? এই যে আছে এই বিদ্যুৎগুলো যে জ্বলতেছে এগুলো কি আপনাদের নিজস্ব কোনো মিটার আছে নাকি কোনো একটা মিটার থেকে সবাই জানে? মিটার থেকে জ্বালান। নিজস্ব মিটার আছে? এক বছর আগেও এসব দোকানের ওপর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও ব্যানার টাঙানো ছিল। দোকানের বাইরে বড় করে টাঙানো সাইনবোর্ডে ছিল সরকারি লোগো। এছাড়াও তাতে লেখা ছিল সৌজন্যে নজরুল ইসলাম নজু, সভাপতি মেহেদী হাসান মার্কেট, সুগন্ধা পয়েন্ট সড়ক, জেলা প্রশাসন, কক্সবাজার। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উধাও হয়ে যায় এসব সাইনবোর্ড বা ব্যানার। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ব্যানার উধাও হলেও রয়ে গেছে সরকারি জমিতে অবৈধ মার্কেটটি। শেখ হাসিনা সাইনবোর্ড ব্যবহার করে সরকারি জমিতে নির্মিত হওয়া প্রতিটি দোকান থেকে মাসিক ভাড়া তোলা হয় 1 থেকে 1.5 লাখ টাকা। এমনকি দোকানগুলো বিক্রিও হয়েছে চড়া দামে। এমনকি একই সময়ে সুগন্ধা পয়েন্ট সড়কের উত্তর পাশে একইভাবে ডলফিন মার্কেট নাম দিয়ে 10 থেকে 12টি দোকান নির্মাণ করা হয়েছিল, যেগুলো এখন স্থায়ী হিসেবে রয়েছে। তবে সরকারি জমিতে মার্কেট নির্মাণের বিষয়ে কৌশলে এড়িয়ে যান যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু। নানান প্রশ্নের তথ্য তুলে ধরা হলে আমতামতা করে উত্তর দেন তিনি। কইব এখানে হাসান মেহেদির দোকান কই? আপনি ভালো করে কোশ্চেনে দেখেন, এখানে কোনো দোকান নাই। আমাদের এখানে দোকান ছিল, এগুলো অনেক আগে, এগুলি ভেঙে দিচ্ছে, এগুলি উন্নয়ন করতে ভেঙে দিচ্ছে। এগুলি ভাঙার পরে যাত্রা থেতে করে দোকান, এগুলি খাস জায়গার মধ্যে। আমরা যখন দোকান করতাম দোকান এগুলি ভেঙে দিছে। ওইখানে বর্তমানে আমি কোনো দায়িত্ব নেই এখন। এগুলি উন্নয়ন কর্তৃপক্ষ ভেঙে আমার নামে না, ওইখানে আমার 4-5টা দোকান ছিল, এগুলি উন্নয়ন কর্তৃপক্ষ যে আমার ছিল যে আব্দুল্লাহ মিঠুর দোকান ছিল, আমার দোকান ছিল, এগুলি সব ভেঙে দিছে আপনার। এগুলি ভেঙে দিছে আপনার 7 থেকে 8 বছর আগে। ওখানে যাত্রা প্রথমে ব্যাংকে নিয়ে পড়ছে, পরে আস্তে আস্তে দোকান মানে দোকানের মতো করে হয়ে গেছে। পাঁচটা দিয়ে করছে, কেউ আপনার ওই যে তারফল দিয়ে কাঠ দিয়ে করছে, ওইরকম আর কি। আপনার ওই দোকান আমার এখানে 5টা দোকান ছিল, 5টা দোকানের আমার ছেলের নাম ছিল। এগুলি হলো আপনার উন্নয়ন কর্তৃপক্ষে ভাঙার আগে আপনার 2016 সালে। ওইটা আমাদের দোকান ছিল, ওই মিটারটা ওখানে চলতেছে। এখানে যারা দোকানদার আছে সবাই মিলেমিশে ওই মিটারটা চালাই। রেজাউল করিম রেজা, ভয়েস ফর 24, কক্সবাজার।